আম্বিয়ায়ে কেরামদেরকে পাঠিয়েছেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্যে। নবী রাসূলদের পরে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের পরে তাবেঈন, তবে তাবেঈন, এইভাবে যুগে যুগে আল্লাহর প্রিয় মেহবুব বান্দারা, আল্লাহর প্রিয় বন্ধুরা, যাদেরকে আল্লাহ কোরআনুল কারীমে আল্লাহর বন্ধু বলে স্পষ্ট আয়াত নাজিল করে, যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। আল্লাহ পাক যাদেরকে বলে দিয়েছেন তোমাদের জন্য কোনো ভয়, কোনো পেরেশানি নেই। কেন? কারণ তারা তাদের জীবনকে, আউলিয়ায়ে কেরাম যাদেরকে বলা হয়, যাদেরকে আল্লাহর বন্ধু বলা হয়, তারা তাদের জীবনের প্রতিটি কদম আল্লাহকে খুশি করার জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ। ওনারা এমনভাবে এই দুনিয়াতে বসবাস করেছেন, ওনাদের প্রতিটা সেকেন্ডের মূল্য আল্লাহর কাছে এত দামি, এত বরকতময় ছিল, আমাদের মতো বেহুদা কাজে, আমাদের মতো বিভিন্ন দুনিয়াবি কাজকর্মে ওনারা কোনো দিন সময় নষ্ট করেননি। ওনাদের অবদান, আল্লাহর ওলিরা সারা পৃথিবীতে আল্লাহর দ্বীনকে প্রচার করেছেন। ইসলাম তাওহীদের বাণী, রিসালতের বাণী, আল্লাহর একত্ববাদের বাণী, রসুল পাকের রিসালতের বাণী, যারা কালে কালে যুগে যুগে সারা পৃথিবীতে আজকে রন্ধ্রে রন্ধ্রে পাহাড়ে পর্বতে যেখানে যাবেন, আজকে মুসলমানদের অবস্থান, আল্লাহ ডাকার বান্দারা, আল্লাহকে স্মরণ করার বান্দারা এমনিতে সৃষ্টি হয়নি। এগুলা আল্লাহর ওলিদের অবদান। ঠিক তেমনিভাবে পাক ভারত উপমহাদেশে আমরা যারা আজকে মুসলমান বলে নিজেকে পরিচয় দিতে পারছি, আজকে যে আমরা এত সুন্দর পরিবেশে মসজিদ নির্মাণ করে অত্যন্ত সুন্দরভাবে আমরা আল্লাহর স্মরণ করতে পেরেছি, এর পিছনে যার বেশি অবদান, আউলিয়ায়ে কেরামের মধ্যে অসংখ্য ওলির অবদান আছে, কিন্তু উল্লেখযোগ্য বিশেষভাবে যাদেরকে স্মরণ করা একজন ঈমানদারের ঈমানি দায়িত্বের মধ্যে পড়ে। সুবহানাল্লাহ। কারণ ওনার অবদান না হলে আমরা মুসলমান হতাম কিনা সন্দেহ ছিল, আমাদের পূর্বপুরুষ মুসলমান হতো কিনা সন্দেহ ছিল। কারণ পাক ভারত উপমহাদেশে আল্লাহকে ডাকার মতো মানুষ ছিল একদম নগণ্য, সামান্য, কিন্তু এমন একজন আল্লাহর ওলি, মুঈনুল মিল্লাতে ওয়াদ্দিন, আতাউ রসুল বান্দা নওয়াজ, গরিব নওয়াজ, মুঈনুল মিল্লাতে ওয়াদ্দিন, খাজায়ে খাজাগা হযরতে খাজা হাসান সঞ্জরি আজমিরি, যাকে আমরা খাজা বাবা বলে সবাই চিনি। সুবহানাল্লাহ। ওনাকে স্মরণ করতে হবে। ওনার আলোচনা মসজিদের মিম্বরে বলতে হবে, না বললে একজন ইমানদার আল্লাহর কাছে প্রশ্নবিদ্ধ হবেন। আপনি কেমন মুসলমান যার অবদানে আমি আল্লাহকে চিনেছেন, যার অবদানে আপনি আমার কদমে সেজদাকারী হয়েছেন, যার কষ্টে, যার শ্রম, যার অত্যন্ত দুনিয়া বিমুখ, দুনিয়াকে ছেড়ে দিয়ে যারা গোটা জীবনের প্রতিটা মুহূর্ত পৃথিবীর মানুষকে আল্লাহওয়ালা বানানোর জন্য নিজের জীবন কোরবান দিয়েছেন, ওনাদের আলোচনা যদি আমরা এই মিম্বরে দাঁড়াইয়া না করি, কারণ এই মিম্বর তো ওনারা না হলে পেতাম না। ওনারা না হলে আমরা আজকে মুখে দাঁড়িয়ে নবীর সুন্নত, মাথায় পাগড়ি নবীর সুন্নত, জুব্বা নবীর সুন্নত নিয়ে
আপনাদের সম্মুখে দাঁড়াইতে পারতাম না। উনি হলেন এই পাক ভারত উপমহাদেশে উল্লেখযোগ্য যত আউলিয়ায়ে কেরামরা ইসলাম প্রচার করেছেন, তন্মধ্যে একজনের নাম সবাইকে স্মরণ করতে হবে যদি উনি সত্যিকার ইমানদার হয়ে থাকে। কারণ কোনো মুনাফিক, কোনো নবীদ্রোহী, কোনো অলিদ্রোহী এগুলা আল্লাহর অলির কথা বলবে না, আল্লাহর অলির প্রশংসা করবে না। এটা যুগে যুগে কালে কালে এটা পরীক্ষিত। কিন্তু ইমানদার সত্যিকার যারা সুফিজমকে বিশ্বাস করে, শান্তির ধর্মে বিশ্বাসী, ধর্মের মধ্যে অনেক রকমের ধর্ম আছে। অনেকের কাছে সন্ত্রাসী বাহিনী আছে, নাম মুসলমান। নাম কি? মুসলমান। অথচ আমার গরিবে নওয়াজ, আমার খাজা বাবা এমন একটা এলাকার মধ্যে নবীজি পাঠিয়েছেন যেখানে একজন মুসলমান তো দূরের কথা, সব মূর্তি পূজারী, সব আগুন পূজারী, গাছ পূজারী, বাঁশ পূজারী। আল্লাহ যদি কোনোদিন আপনাদেরকে নেয় গরিব নওয়াজের মাজারে, দেখতে পারবেন এদিকে আজান দিচ্ছে আর গলির মধ্যে ডং 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 খাসান বাসাকিগুলা বাজাচ্ছে। অর্থাৎ চারিদিকে সব আল্লাহর বিপরীত, আল্লাহকে চিনত না এরা, আল্লাহর পরিচয় জানতো না। এই রকম একটা পরিবেশ যাকে বলে সম্পূর্ণ প্রতিকূল। গরিব নেওয়াজ যে যাবে, ওনাকে একটা বিছানা দেবে, বসার জন্য জায়গা দেবে, এমন পরিস্থিতিও ছিল না। আজকে আমরা যারা ওয়াজ করি, আমরা আপনাদেরকে বুঝাতে চাই আমরা অনেক ইসলাম প্রচার করছি। আসলে না, আমরা ইসলাম প্রচার করছি না, আমরা টাকা কামাই করছি। অনেকে বলে আমি অনেক ইসলামী স্কলার, আমি ইসলাম প্রচার। আপনি ইসলাম প্রচার করছেন, আপনি পকেট ভর্তি করছেন, পকেট। ইসলাম প্রচার করেছেন খাজা বাবা। কোথায় করেছেন? যেখানে ইসলাম ছিল না। আপনি তো মুসলমান পাড়ায় গিয়ে দ্বন্দ্ব লাগাই দিচ্ছি আমরা, অনেক বড় বড় বক্তা, ঠিক না? বলেন না ঠিক না? আমরা ইসলাম প্রচারকারী না, আমরা পকেট ভর্তিকারী। এগুলা অনেক মানুষ বুঝে। আমরা ধর্মের মধ্যে মানুষের সাথে ফিতনা লাগাই দিচ্ছি, ইসলামকে নিয়ে কোরআনের মন গড়া তাফসীর করে। ইসলাম তো প্রচার করেছেন খাজা বাবা, ইসলাম বাংলাদেশে প্রচার করেছেন শাহজালাল বাবা ইয়ামানি, ইসলাম প্রচার করেছেন বদর পীর আউলিয়া এই চট্টগ্রামে চাটগা ছাড়িয়া যেই চেরাগি পাহাড়ে যেই চেরাগ এখনো রেখেছেন, এই ইসলামের আলো যেখানে জ্বালিয়েছেন। আজকে চট্টগ্রামকে মদিনাতুল আউলিয়া বলছেন, অলিদের শহর বলছেন, এটা অত্যন্ত উর্বর জায়গা বলছেন। এগুলা ছিল না, এখানে ছিল মূর্তি পূজারী, গাছ পূজারী, বাঁশ পূজারী, আগুন পূজারী, সূর্য পূজারী, মানুষ পূজারী ছিল। এগুলা সবগুলার সামনে একমাত্র আল্লাহ এবং রসুলকে পরিচয় করিয়ে আজকে আপনাকে, আমাকে, আমার বাবা, আমার দাদা, আমার পরদাদা, আমার পূর্বপুরুষকে এই হাজি মিন্নত আলী মুন্সি মসজিদ বানাবার পিছনে যার অবদান, খাজা বাবা এবং শাহজালাল ইয়ামানি বদর পীর আউলিয়া শাহে আমানত, জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা এত বেওফা মানুষ, আমরা এত বেওফা, আমরা সঠিক জিনিসটা স্বীকার করতে রাজি না। অনেক ছেলে আছে বাবার বদনামি করে, নাউজুবিল্লাহ বলেন, করে না? এ বলে যে আমার বাবার আমার কোনো অবদান নেই, নাউজুবিল্লাহ, তার ঈমান চলে যাবে। ছোট্ট কালে তুমি যখন দাঁড়াতে পারতে না, তোমাকে দাঁড়ানো শিখানোর পিছনে তোমার বাবা আর মা। দুনিয়াতে সামান্য জায়গা জমিনের বাক হয়তো একটা ছেলেকে 1 ঘন্টা বা আধঘানি বেশি দেওয়ার কারণে আমরা বড় ছেলে বা মেজো ছেলে বসে বসে দোকানে আমার বাবা আমার কিচ্ছু করে নাই, নাউজুবিল্লাহ বলে না, এটা বলা যাবে না। আজকে যারা অলির অবদান স্বীকার করছে না, তার পিছনে কারণ হলো দুনিয়াদারির লোভ। আর কি? দুনিয়াদারির লোভ। আমাকে স্বীকার করতে হবে আল্লাহর ওলিরা এই পাক ভারত উপমহাদেশে আমাদেরকে মুসলমানের শিক্ষা দিয়েছেন, আমাদেরকে কোরআনের শিক্ষা দিয়েছেন। কিভাবে? অস্ত্র দিয়ে নয়, আজকে তো বাহুবল দিয়ে নিজের অবস্থানকে
দৃঢ় করার চেষ্টা চালিয়ে যাচ্ছি জুলুমের মাধ্যমে, বাহুবল দিয়ে, জনবল দিয়ে, বিভিন্ন রকমের শক্তি দিয়ে। এই রকম না, গরিব নওয়াজ এসেছেন, হাতে ছিল কোরআন, কলবে ছিল নবীর প্রেম, আর আল্লাহ ওনাকে একটা আধ্যাত্মিক ক্ষমতা দিয়েছেন, সেটা হলো বেলায়েতের ক্ষমতা। এই তিনটা জিনিস নিয়ে মদিনা শরীফ থেকে নবী বললেন, আতাইতুকা সুলতান আল হিন্দ, এ হাসান তুমি মদিনা শরীফে থাকতে পারবা না, চলে যাও হিন্দুস্তান। এই হিন্দুস্তানের বাদশাহী আমি নবী রওজায়ে পাকের ভিতর থেকে তোমার হাতে অর্পণ করলাম। খাজা বাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আশা নিয়ে এসেছি আপনার কদমে পাকে বাকি জীবনটা ইবাদত করে করে কাটাবো। বলে না, ইবাদত সেইটা আছে, কিন্তু ইবাদতের সাথে সাথে যেখানে ইসলাম পৌঁছে নাই সেখানে ইসলাম পৌঁছিয়ে দেওয়া কোটি কোটি বছর ইবাদতের চাইতে সওয়াব। তখন আমার গরিব নওয়াজ আবার একটু বললেন, হুজুর আমি তো আশা করছিলাম এই মদিনা শরীফে যদি আমি বাকি জীবন কাটাই আপনি আমাকে সাক্ষাৎ দেবেন, আপনি আমাকে দিদার দেবেন। আমার গরিব নওয়াজ বলে, যখন এটা বলে নবীজির কদমে আরজি করলেন, নবীজি বললেন, তুমি কোনো চিন্তা করবে না, তুমি যখন তোমার মন চায় আমি নবীকে স্মরণ করলে আমি মদিনা শরীফ থেকে হিন্দুস্তান আজমিরে গিয়ে তোমাকে সাক্ষাৎ দেব। তুমি আমার আওলাদ, তোমার পিছনে আমার দয়া মায়া রহমত, আমি রহমতুল লিল আলামিন। আমি যখন ইসলাম প্রচার করেছি প্রতিকূল পরিবেশে সব মানুষ আমাকে শহীদ করতে চেয়েছে, আমার চাচা, আমার জ্যাঠা, আমার ভাই, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন সবাই ছিল আমার বিরুদ্ধে, কিন্তু আমার সাথে ছিল আমার আল্লাহ, কিছু করতে পারে নাই। আমি তোমার সাথে আছি, আমার সাথে আমার আল্লাহ, তোমার সাথে আমার আল্লাহ আছে, সুবহানাল্লাহ বিহামদিহি। আমি তোমাকে পাক ভারত মহাদেশে গিয়ে দেখা দেব। আমার গরিব নওয়াজ চলে আসছেন, দয়া করে এক গ্লাস পানি দেবে এমন মানুষও নাই। অথচ আমরা যারা ইসলাম প্রচার করছি বলছি বড় বড় ইসলাম স্কলার, আমার জন্য 20 লাখ টাকা খরচ করে আমার মাহফিলে যাতে 1000 মানুষ বসতে পারে, 2000 মানুষ বসতে পারে, আমার মাহফিলে যাতে 10 লাখ 12 লাখ মানুষ বসতে পারে, আমার বক্তরা বিরাট প্যান্ডল, লাইট, পুলিশ বাহিনী, অমুক বাহিনী, তমুক বাহিনী, সমুক বাহিনী রেডি করে আপনার জন্য বিভিন্ন রকমের মাছ গোশত রেডি করে, তারপর আপনি গিয়েছেন ইসলামে প্রচার করার জন্য। ঠিক না? বলেন না ঠিক না? এবং আমাকে আপনাকে আবার 200-300 মোটরসাইকেল দিয়ে আধা মাইল থেকে নারায়ে তাকবীর দিয়ে নিয়ে যায়। আমার গরিব নওয়াজ গেছেন, নারায়ে তাকবীরও কোথায়, মোটরসাইকেল শোডাউনও কোথায়, বক্তাদের আকুতি মিনতিও কোথায়। যেখানে গিয়ে বসলেন সেখান থেকেও পিতৃরাজ বললেন, এখন বাহির করে দাও, বসতে পারবে না। লং জার্নি, হুজুর অনেক দূর থেকে এসেছেন কষ্ট করে, হাই রে হাই, কেউ পা চিপে, কেউ পেট চিপে, কেউ মাথা চিপে, কেউ সুলতানে হুজুরকে সেবা দিচ্ছেন, অনেক দূর থেকে এসেছে। আর মদিনা শরীফ থেকে আজমির শরীফ বিমানও ছিল না, হেলিকপ্টারও ছিল না, রকেটও ছিল না, পায়ে হেঁটে সমুদ্র পথে কত কষ্ট করে যাও আজমিরে আসলেন। আজমিরের পাশে যেখানে বসলেন সেটা পিতৃরাজের ওট রাখার স্থান, বসা মাত্রই বলে এখানে বসতে পারবেন না, এখানে দেখতেছেন না আমার রাজার ওটগুলা বসে আছে। গরিব নওয়াজ বলে, আমি ফকির মানুষ, তোমার ওটকে কিছু করব না, তোমাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, আমি একজন আল্লাহর বান্দা, এখানে এসেছি আমি একটু আল্লাহকে ডাকবো, ইবাদত করব। বলে না না, আপনি এখন চলে যেতে হবে। গরিব নওয়াজ কিছু বলে নাই, এটা তোমাদের ওট বসার স্থান। বলে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের উটগুলা বসুক, আমি উঠি যাই। সুবহানাল্লাহ। আর আমাকে যে নিয়েছেন 200 মোটরসাইকেল দিয়ে বড় হুজুর, আমার গরিব নওয়াজ বলেছে ওট বসবে, আমি চলে যাব, শুধু জবানে বলেছেন। গরিব নওয়াজ চলে গেলেন কিছু দূরে, এরা এসে ওটকে যখন উঠতে বলে, ওরা বলে তোদের কথা আর শুনবো না, আল্লাহর ওলির কথা শুনবো। কেন?
কারণ তোরা না চিনলেই আল্লাহর ওলি, আল্লাহকে আমি চিনি যে আল্লাহ আমাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হুজুর বলেছে বসে থাকার জন্য, তোর পিতৃরাজ বললেই আর উঠবো না। সুবহানাল্লাহ বলেন না। দেখি আমাকে যে নিয়েছেন 20,000 টাকা ফিস দিয়ে, মোটরসাইকেল দিয়ে, আমি যদি বলি গরু ছাগলকে বসে থাক, আমি চলে যাই, গরু ছাগল বসবে নাকি? কেন? আপনি তো বড় হুজুর, আপনি তো অনেক বড় হুজুর, আপনার মুখ দিয়ে অলির প্রশংসা বাইর হয় না, আপনি শুধু তাওহীদের কথা বলেন, নবীকেও বাদ দেন। এত বড় হুজুর, আপনার কথায় ওট বসে না কেন? ওট বলে না, সবার কথা শুনি না, আল্লাহ এবং রসুলের গোলাম গরিব নওয়াজের কথা শুনবো। সুবহানাল্লাহ বলেন। বেশ কম আছে। বুঝতে হবে আবেগের তাড়নায় বিবেক হারিয়ে মানুষ পূজারি হবেন না, আল্লাহ পূজারি হয়ে যান। আমরা তো এখন মানুষ পূজারি হয়ে যাচ্ছি, আমার হুজুর যেটা বলে সেটা ছাড়া সব বেঠিক না, সব ঠিক না, সব বেঠিক না। কোরআন হাদিস ভালো করে বুঝেন, তাহলে আল্লাহর ওলিদের অবদান আপনি বুঝতে পারবেন। কলবে একটু নবীর প্রেম জাগরণ করেন, আপনি সম্মানটা আপনাকে মানুষ দিত না। হুজুর বলে নবী দোয়া করেছেন, আমার উম্মতের আলেমদেরকে মানুষ সম্মান করবে। আপনি সেই নবীর উম্মত হয়ে নবীর ব্যাপারে সদর বদর করেন, আর নবীর আপনি সম্মান নিচ্ছেন, এটা তো নবীর অবদান। সুবহানাল্লাহ বলেন। এটা তো আমার নবীর অবদান। আমরা যে আজকে সম্মান পাচ্ছি, আপনারা যে হুজুর বলে সালাম দিচ্ছেন, মহব্বত করেন, মিম্বরে বসার সুযোগ দিয়েছেন, এটা তো আমার নবীর উসিলা। আমার কি? নাকি আমার বাবা বড় পয়সাওয়ালা দে বা আমার দাদা পয়সাওয়ালা ছিল, এই পরিচয় দিয়ে কি আপনারা আমাকে মিম্বরে বসাইছেন? কোনোদিনও না, কোনোদিনও না। বসিয়েছেন কেন? এটা হুজুর আমার নবীর ওয়ারেস, নবীর দিকে নিসবত আপনার, আপনি সম্মান নিচ্ছেন নবীর উসিলায়, আর মাহফিলে উঠে নবীর অসম্মান করছেন, মিম্বরে দাঁড়াইয়া আল্লাহর ওলির অসম্মান করছেন, নবীর আওলাদের অসম্মান করছেন। এটা আল্লাহ আপনাকে আমাকে কোনোদিন ছাড়বে না। নাউজুবিল্লাহ বলেন। বনের পশু বলে তোমার কথা শুনবো না, খাজা বাবার কথা শুনবো। সুবহানাল্লাহ বলেন। এত মারামারে ওঠ উঠে না। পিতৃরাজকে বলল, এই মুসলমানের ফকির তো বসতে বলেছে, আপনার ওঠ তো আর উঠে না। যারা রাজা বাদশাহ হয় তারা বিচক্ষণ হয়, বুদ্ধিমান হয়, আমার মতো ব্যাকল না, আমার মতো ব্যাকল না। এ বুঝে গেছে আমার সংসদ ভবন উল্টাই দেওয়ার জন্য কাজ শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলেন না। এ বুঝে গেছে, এ বলতেছে কি আর করবি, একটা হিকমত অবলম্বন কর। ওই মুসলমান ফকিরের পায়ে দয়ে একটু কমা চেয়ে এনে, মনে হয় ওনার কাছে কমা চাইলে সবগুলা উনি বলেছেন, ওগুলা মুসলমানদের ফকির, ওনাদের কথায় অনেক কিছু হয়, গিয়ে মাপ চেয়ে না। ওরা আসতেন, হুজুর বুঝি নাই, ক্ষমা করে দেন, আমার গরিব নওয়াজ। আচ্ছা ঠিক আছে, মাফ করে দিলাম। বলার সাথে সাথে ওট উঠে গেল। এটা দেখার সাথে সাথে পিতৃরাজের 500 মানুষ গরিব নওয়াজের হাতে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার বলেন না। আমরা তো মুসলমান বানাই টাকা দিয়ে। তুই এই মাহফিল একবার মুসলমান হবি, বলেন না? লালদিঘির ফার একবার হবি, হ্যাঁ, জমিয়তুল ফালা একবার হবি, মুশকিলি একবার হবি, বাসখালী একবার হবি, আর আমি প্রচার করবো, আমি অনেক বড় ইসলাম প্রচার। আমার হাতে প্রত্যেক দিন 1-2 জন মুসলমান হয়, আছে না? কারণ আমি বড় ইসলাম স্কলার, আমি ইসলাম প্রচারক। ভালো, খুব ভালো, ইসলাম প্রচার করেন, তবে আল্লাহর ওলিদেরকে বাদ দিয়ে নয়। আল্লাহর মেহবুব বান্দাদের অবদানকে স্বীকার করতে হবে। এই দেশে আমরা মুসলমান হয়েছে আল্লাহর ওলির অবদান, বলেন ঠিক কিনা? আপনারা যদি আমার চাইতে বেশি ইতিহাস জানেন, ইসলামিক স্টাডি যারা করেছেন, ইসলামিক হিস্টোরি যারা পড়েছেন, ইসলামিক হিস্টোরিতে যারা এমপিল করেছেন, আপনারা ডক্টরেট করেছেন, পিএইচডি করেছেন, অনেক মানুষ থাকতে পারেন, আপনার মসজিদে মুসল্লি থাকতে পারেন, অনেক শিক্ষিত, আমার চাইতে কোটি গুণ এডুকেটেড পারসন থাকতে পারেন। ইসলামিক হিস্টোরি পড়েছেন, বাংলার ইতিহাস পড়েছেন, পাক ভারত মহাপমাদের ইতিহাস যারা পড়ান বা স্কুলে পড়ান, কলেজে লেকচার দেন, আপনি আমাকে বলেন যে বাংলাদেশে ইসলাম এসেছে, অমুক নবী এসে ইসলাম প্রচার করেছেন, দেখান, আমি আপনার কথা মেনে নেব। কেউ দেখাতে পারবে না, কেউ দেখাতে পারবে না, কারণ নাই ইতিহাসে সেটা। এখানে ইসলাম প্রচার করেছে খাজা গরিব নওয়াজ, বলেন না? কে করেছে? এখানে ইসলাম প্রচার করেছে শাহজালাল বাবা ইয়েমনি, এখানে ইসলাম প্রচার করেছে
বাবা শাহপরান ইসলাম প্রচার করেছে হযরতে বাবা বদর পীর আউলিয়া, অস্বীকার করতে পারবেন? আপনার বাপ দাদা যদি বেঁচে থাকে ওনাদের কাছে প্রশ্ন করেন, ওনারা কি বলে? তাহলে সেই গরিব নেওয়াজের আজকে ওরস মোবারক 1 তারিখ থেকে 6 তারিখ আমরা বিভিন্ন কারণে যেতে পারি নাই। প্রত্যেক বছর ওরস মোবারকে যাওয়ার একটা শখ থাকে, বিভিন্ন কারণে এই বছর যেতে পারলাম না। মনটা খাজা বাবার দরবারে চলে গেছে। কেন যেতে পারলাম না? কারণ আমার দেখা বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে যত জমায়েত হয় আমি অদম সেই জমায়েতগুলা জানি। এক একটা জমায়েতে কতগুলা মানুষের উপস্থিতি হয় আপনারাও জানেন, মিডিয়ার মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, টিভি চ্যানেলের মাধ্যমে। কিন্তু আমি যেটা কম্পেয়ার করেছি, আরাফাতের ময়দানের উপস্থিতির পরে, আরাফাতের ময়দানে উপস্থিতির পরে পৃথিবীতে যদি কোনো বেশি মানুষ একটা অনুষ্ঠানে যোগদান করে, সেটা হলো খাজা বাবার মাজারে 1 তারিখ থেকে 6 তারিখ। আমার সাথে অনেক মুসল্লি খাজা বাবার দরবারে গিয়েছেন, এখানে অনেক আছেন। ওনারা উঠে বুকে হাত দিয়ে আমাকে খুশি করার জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য বলতে পারবে আলহামদুলিল্লাহ। এরকম প্রমাণ আমার কাছে আছে। কেন যায়? কেন যায়? কারণ যারা বাবার অবদান স্বীকার করে নেককার সন্তান, সেই রকম কিছু ওয়াফাদার নবীর উম্মত আছে, তারা সেই অবদানটা স্বীকার করার জন্য গরিব নওয়াজকে একটু সম্মান দেওয়ার জন্য যায়, সালাম দেওয়ার জন্য যায়। যে আপনি না হলে আমি মুসলমান হইতাম না, আপনি না হলে আমি আল্লাহকে পাইতাম না, আপনি না হলে মসজিদ পাইতাম না, আপনি না হলে আজকে আমি বুজুর্গ দাবি করতে পারতাম না। কেন? এটা স্বীকার করা আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে বলেছেন, তোমরা মানুষের অবদান, আল্লাহর ওলির অবদান স্বীকার করবে। মানলাম ইয়াশকুরিন নাস, যদি তুমি মানুষের অবদান স্বীকার করতে না জানো, ফালাম ইয়াশকুরিল্লাহ, আল্লাহর শুকরিয়া তো তুমি আদায়ও করতে পারবে না। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আমার প্রিয় মুসল্লিরা, আমি আপনাদের কদমে আরজ করব, আমার গরিব নেওয়াজের আলোচনা এত বেশি, গরিব নওয়াজকে যারা চিনেছেন তারা এত বেশি ভালোবাসেন। কেন? কেন? ওনার অবদান এই পাক ভারত উপমহাদেশে, ওনার কষ্ট, ওনার শ্রম কেমন। আমরা তো মুসলমান বানাচ্ছি, বলতেছি বল ভালো ভালো, 2-5 জন 10 জন ভালো। তো আমার গরিব নওয়াজ এইভাবে কারামত ওনাকে দিয়েছেন, ওই কারামতগুলা অপচয় হারাম কাজে নয়, ইসলামের দিকে মানুষকে আনার জন্য আল্লাহ এই ক্ষমতা ওনাকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই কারামতগুলা দেখে দেখে এই মানুষগুলা আমার গরিব নওয়াজের কদমে এসে আল্লাহকে চিনে কলমা পড়ে নবীর উম্মত হয়েছেন। আপনি আশ্চর্য হবেন না, যারা এখানে গরিব নওয়াজের মাজারে জিয়ারত করেছেন, আমার দেখা অনেক প্রাক্তন সেক্রেটারিও আছে এই মসজিদের 2-3 জন আমার সাথে গরিব নওয়াজের দরবারে যাওয়া। ওনারা দেখেছেন আনা সাগরটা কত বড়, একজন মানুষ পানি ছাড়া বাঁচতে পারে না, আপনারা জানেন। আমি তো তারপর আপনাদের অন্তরে একটু মহব্বত, ভালোবাসা আরও একটু জোয়ার সৃষ্টি হওয়ার জন্য বলছি। পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না, পানি খুব প্রয়োজন। কারণ মানুষের শরীরে 5টা উপাদান দিয়ে বানিয়েছেন মানুষকে আল্লাহ, সেটার মধ্যে পানির উপাদানটা বেশি শরীরে। পানি ছাড়া মানুষ চলতে পারে না, পানি অবশ্যই লাগবে আপনার। ভাত না পাইলে অসুবিধা নাই, পানি খেয়ে খেয়ে আপনি 40-50 দিন বাঁচতে পারবেন। আর যদি জমজম পান তাহলে তো কথাই নাই, জমজম খেয়ে সারা জীবন কাটাতে পারবেন। কেন? নবী বলেছে জমজম এমন একটা পানি যেটা খেলে পিপাসা নিবারণ হয়, পেটও ভর্তি হয়ে যায়, পেট ভরে যায়। এটা জমজম কুবের একটা কারামত। আপনার পিপাসাও যাবে, তৃষ্ণাও মিটে যাবে, আবার পেটও ভরে যাবে, আপনার খিদে লাগবে না, ভাত খাইতে মনে হবে না। জোরে জোরে যদি জমজমের পানি খান, হাজি সাহেবদেরকে জিজ্ঞাসা করেন না, একটা তাওয়াফ করার পরে পেটটা একদম খালি হয়ে যায়, মনে হচ্ছে আর সামনে কদম দিতে পারবো না। কিন্তু আমার নবীজি এমন সিস্টেম করেছেন, তাওয়াফের শেষে মাকাম ইব্রাহিম সামনে নামাজ পড়ে বাবে মুলতাজিম সামনে নিয়ে দোয়া করে আমার নবী বলতেছে, এবার তোমরা একটু দুর্বল হয়ে গিয়েছ, ফ্যাট ভর্তি করে জমজম পান করো, যাতে সাফা মারওয়া দৌড়াইতে পারো। আল্লাহু আকবার। নবীজি যেভাবে বলেছে, আমরা যখন ওই পানিগুলা ফ্যাট ভর্তি করে খাই, তখন মনে হয় আমাদেরকে কে ফুয়েল দিয়ে দিয়েছেন, আমাদের কদমটা সাফা মারওয়াতে গিয়ে তাড়াতাড়ি চলতে থাকে। সুবহানাল্লাহ বলেন। সাফা মারওয়ার তাওয়াফ মিলে প্রায় 3.5 কিলোমিটার, 3.5 কিলোমিটার হাঁটা।
তাহলে পানি এটা একটা মানুষের জীবনে অবশ্যই প্রয়োজনীয় জিনিস। এখন পৃথ্বীরাজ বলতেছে এই মুসলমান ফকিরকে কোনো দিকেই আমি তাকে দুর্বল করতে পারছি না। বলতেছে আনা সাগরের পানি বন্ধ করে দাও। কি বন্ধ করে দাও? পানি। পানি না পাইলে এমনিতেই দুর্বল হয়ে পালাবে আজমির ছেড়ে। এখন আমার গরিব নওয়াজের খাদেমরা পানির জন্য যায় আনা সাগরে, দেখে পৃথ্বীরাজের সৈন্যরা এমনভাবে দাঁড়িয়েছে সেখানে ঢুকার কোনো সুযোগ নাই। গরিব নওয়াজকে বললেন হুজুর তারা তো এখন আমাদের জন্য পানিও বন্ধ করে দিয়েছে, এখন পানি ছাড়া অজু করবো কিভাবে, নামাজ পড়বো কিভাবে? আমার গরিব নওয়াজের একটা কাজ করো, কোনো রকমে বুঝাইয়া সুঝাইয়া আমার যে অজুর পাত্র, আমরা যেটাকে বদনা বলি, আমার পাত্রের মধ্যে শুধু এক পাত্র পানি নিতে পারো কিনা চেষ্টা করো, কাউকে বুঝিয়ে সুঝিয়ে। আল্লাহু আকবার বলে। দেখেন অস্ত্র দিয়ে ইসলাম প্রচার করা যায় না, গায়ের জোরে ইসলাম প্রচার নবী অলি কেউ করে নাই। আমার নবী যা যুদ্ধ করেছেন ইতিহাসগুলা পড়েন, নবীর চরিত্র পড়েন, এই যুদ্ধগুলো একটাও নবী ইচ্ছা করে নাই, সবগুলা নিজের ইসলামকে বাঁচিয়ে রাখার জন্য আত্মরক্ষা করেছেন। অর্থাৎ আপনি আমাকে মারতে এসেছেন, আমি আত্মরক্ষা করেছি, সেটা যুদ্ধের রূপ নিয়েছে। না হলে একটা যুদ্ধ নবী ইচ্ছা করে নাই। প্রত্যেক যুদ্ধে নবী বলেছেন আমার পক্ষ থেকে কোনো দিন আগে আক্রমণ করবে না, যদি এরা যুদ্ধ করতে চায় তখন যুদ্ধ করবে। আপনি প্রত্যেকটা ইতিহাস পড়েন, রসুলে পাকের চরিত্র পড়েন, যুদ্ধের জীবন পড়েন, এবং ময়দানে কারবালার জমিনে সেই শিক্ষা ইমাম হোসাইন বলতেছে আমি যুদ্ধ করতে আসি নাই, যদি তারা আমাকে মারতে আসে তাহলে আমি আত্মরক্ষা করব। সেটা যুদ্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? তাহলে গায়ের জোরে নবী ইসলাম প্রচার করে নাই, কোনো সাহাবিও করে নাই, কোনো অলিরা করে নাই। এখন তো গরিব নওয়াজ সঙ্গে অনেক মানুষ আছে, চাইলে যুদ্ধ করতে পারতেন। উনি বলেন না আমার যুদ্ধের প্রয়োজন নেই, কোনো রকমে বুঝিয়ে সুজিয়ে এক পাত্র পানি নিতে পারো কিনা দেখো। এখন হুজুরের একজন খাদেম গিয়ে তাদেরকে বুঝাইলো বাবা আমাদের পানি দেবে না, ঠিক আছে আমরা অনেক মানুষ, তো আমাকে শুধু আমার জন্য এক পাত্র পানি দাও না। সুবহানাল্লাহ। তো এরা বলতেছে এক পাত্র পানি, মানুষ আছে 500-600, এক পাত্র পানি দিলে আর কি হবে? সুবহানাল্লাহ বলে না। আমার গরিব নওয়াজের দেখেন কি করে কেমন করে ইসলাম প্রচার করেছেন। আল্লাহর ওলির কারামতের দরকার আছে না নাই বলেন আপনারা? এটা আল্লাহ দিয়েছেন। আমার গরিব নওয়াজের পাত্রটা ছিল মাত্র এক অজু বানানোর 3 ফুয়া পানি। 3 ফুয়া পানি হবে কি? কারণ অজুর জন্য 3 ফুয়া পানি চাইতে বেশি খরচ করাটা অতিরিক্ত হয়ে যায়। অনেকে সন্দেহ করে 5 বার 10 বার 2 মাখ মুখ 3 বার দিলাম না 4 বার দিলাম, আছে না নাই? অজুতে পানি বেশি খরচ করবেন না, পানি বেশি নষ্ট করবেন না। এখন অ্যাভেলেবেল পানি পেয়েছেন, এক সময় পানি পাইতো না মানুষ খাওয়ার জন্য, টিউবওয়েল ছিল না গ্রামে, অনেক দূর থেকে একটা টিউবওয়েলে পানি এনে 1 সপ্তাহ 15 দিন খাইতে হতো। এখন তো আপনার ঘরে সুইচ দিলে পানি ঠান্ডা গরম পড়তেছে, সে জন্য আপনি অপচয় করবেন না। অনেক কিছু শিকার আছে আমাদের আল্লাহ রসুল থেকে। এক পাত্র পানি, এরা বলতেছে এক পাত্র পানি দিলে আর কি হবে, দিয়ে দাও। আল্লাহু আকবার কবির। শুধু এক পাত্র পানি নিলেন। আমার গরিব নওয়াজের পাত্রে পানি নেওয়ার সাথে সাথে পিছন ফিরে যখন সৈন্যরা দেখে গোটা আনা সাগর পাত্রের মধ্যে ঢুকে সেটা শুকিয়ে চৌচির হয়ে গেছে। সুবহানাল্লাহ। অবস্থা তো বেগতিক। পানি দিয়েছে কয় পাত্র? এক পাত্র পানি। আচ্ছা, পানি যখন নিয়ে নিল, ওই আজমির এলাকার মধ্যে গরুর থেকে যখন গরুর ওলান বলে না, গরুর দুধ দহন করে, যখন দুধ দহন করার জন্য গেলেন দেখেন দুধ নামে না, সেখানে স্টপ করে দিয়েছে। আল্লাহু আকবার বলে। গরিব নওয়াজের কারামত দেখেন, একটা সামান্য পাত্রের মধ্যে যখন গোটা আনা সাগরের পানি ভর্তি করে নিলেন, চেষ্টা করেছেন গরিব নওয়াজকে আটকানোর জন্য, তারা আটকে গেছে। পৃথ্বীরাজের বাহিনী আটকে গেছে, তারা পানি পাচ্ছে না, সেটাই তাদের সম্বল। তখন আমার গরিব নওয়াজের কদমে ক্ষমা চাইলেন, বললেন মুরিদকে যাও পানি আবার ঢেলে দাও। পানি আবার ঢেলে দিল, সাথে সাথে আবার আনা সাগর ভর্তি হয়ে গেল। এখনো সেই পানি আছে, ওই পানিতে মানুষ গোসল করে। কেন করে? বলে যে এই পানি গরিব নওয়াজ আওলাদ রসুলের পাত্রে ঢুকে আবার বাহির হয়েছে বরকত নেওয়ার জন্য। সুবহানাল্লাহ।
আপনি ফতোয়া লাগেন এখানে গোসল করলে না যায়, এটা আপনি ফতোয়া নিয়ে থাকেন। কিন্তু যারা আসে এটা ফতোয়ার কোনো দাঁত দাঁড়ে না, এরা বলে যে তোমার ফতোয়া নিয়ে তুমি থাকো হুজুর, আমি আমার ফতোয়া নিয়ে আমি থাকি। কেন? বলে যে আমার চর্মরোগ, বাংলাদেশ সব ডাক্তার দেখাইছি যাই না, এখানে ডুব মারার ফলে চর্মরোগ চলে গেছে, কেমনে গেছে জানি না, আপনি বুঝ চিন্তা করেন। সুবহানাল্লাহ বলেন না? সেজন্য সময় ডুব মারে সেখানে গিয়ে। কেন? এই কারামত দেখার সাথে সাথে হাজার হাজার বিধর্মীরা গরিব নেওয়াজের হাতে কলমা পড়েছেন। আল্লাহু আকবার বলেন। আমার এই গরিব নেওয়াজ এইভাবে অস্ত্র দিয়ে নয়, শুধু বেলায়েতের ক্ষমতা দিয়ে সেখানে আজমির শরীফে যেদিন এন্তেকাল হয়েছেন, আমার গরিব নেওয়াজের জানাজার মধ্যে 90 লাখ মুসলমান হয়েছে। একটু সুবহানাল্লাহ বলবেন না? কয় লাখ? এখানে তো মুসলমান ছিল না, এরা কোত্থেকে আসলো? এগুলা সব গরিব নেওয়াজের হাতে বানানো। আচ্ছা বলেন তো, 90 লাখ মুসলমানগুলা কি আজমির শরীফের মানুষ? বলেন না, বলেন না। তখন কি মোবাইল ছিল যে ফেসবুকে দিয়ে দিয়েছে গরিব নেওয়াজ ইন্তেকাল হয়েছে, 9টায় জানাজা, সবাই চলে আসো, এমন? কিভাবে, কেমনে? একটু চিন্তা করবেন। ইসলাম বুঝতে হবে, সুফিজম ছাড়া ইসলাম হবে না। সুফিবাদরাই হলো ইসলামের সঠিক মূল রূপের উপর আছে সুফিরা। বাকিরা ইসলামের উপর আছে ঠিক আছে, কিন্তু সঠিক ইসলামের উপর নাই, দান্দাবাজির উপর আছে। দান্দাবাজি করতেছে, দান্দাবাজি। ইসলামের নাম দিয়ে কিছু করার একটা মনে মনে দান্দা আছে আমাদের। আল্লাহর ওলিদের সেটা ছিল না। আল্লাহর ওলিদের শুধু দান্দা ছিল আমরা ইসলাম প্রচার করব, কবরে গিয়ে নবীর সাথে জান্নাতে থাকবো। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। আজকে 5-10টা মিনিট বেশি দিলাম, বেয়াদবি নিবেন না, ক্ষমা করবেন। এবং সাথে সাথে বলবো, এই গরিব নেওয়াজের স্মরণে আপনারা ওনাকে স্মরণ করবেন, ফাতেহা দেবেন 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত। আল্লাহ কবুল করুক, আমিন। এবং এটা রজব মাস। এটা কি মাস? রজব মাস। আমি আপনাদেরকে আগে গত বছরও বলে দিয়েছি, এই মাসে একটা রোজা রাখবে 100 বছর রোজার সওয়াব। এই মাসে যারা রোজা রাখবে, জান্নাতের মধ্যে একটা নহর আছে, ওই নহরের মধ্যে এমন সুমিষ্ট পানি আছে, মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে সাদা। নবীজি বলেছেন, রজব মাসে যেই নারী পুরুষরা রোজা রাখবে, ওই জান্নাতের নহরের পানি তাদেরকে পান করানো হবে। সুবহানাল্লাহ। এই রজব মাসে আপনি রোজা শুরু করবেন যতটা পারেন। যদি কেউ 15টা রোজা রাখে, 7টা রাখলে 7টা জাহান্নাম হারাম হয়ে যাবে, 8টা রাখলে 8টা জান্নাতের যেই কোনো দরওয়াজা দিয়ে ঢুকার আল্লাহ অনুমতি দেবেন। নবীজি হাদিসে বলেছেন, 15টা রোজা রাখলে আল্লাহ নাকি আমাদের গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দেবেন। সুবহানাল্লাহ। এই মাসে রোজা রাখার, আগামী মাসে রোজা রাখার এইরকম ফজিলত। তাই এই রজব মাস, রজব নামের একটা নহর ওই জান্নাতের মধ্যে আছে। রজব মাসকে যারা সম্মান করবে, তাজিম করবে, আল্লাহ ওনাদেরকে, যারা 1 তারিখ রোজা রেখেছেন, অনেক ভাই রোজা রেখেছেন, আমি বলেছি আগে গত জুমার মধ্যে, অনেক মা বোনেরা 1 তারিখ রোজা রেখেছেন, আগের রাত ইবাদত করেছেন। কালকে যেটা রাত গিয়েছে রজবের প্রথম জুমার রাত, এটাকে লাইলাতুর রগাইবের রাত, অনেক বড় রাত ছিল এটাও। আল্লাহ পাক যারা জানেন তারা ইবাদত করেছেন। এরকম ইবাদতকারী বান্দারা, রোজাদার বান্দারা মসজিদের মধ্যে এসেছেন। আমি অনুরোধ জানাবো, নিজের পরিবার পরিজন নিয়ে এই মাস থেকে রমজান পর্যন্ত বেশি বেশি রোজা, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল পড়ার জন্য চেষ্টা করবেন। সওদাগরি করছেন, কোনো অসুবিধা নাই, সওদাগরের টেবিলে বসে বসে আল্লাহর জিকির করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ করবেন, টাইমে টাইমে নামাজটা পড়ে নেবেন। আপনার ব্যবসা বাণিজ্যের পরিবার আল্লাহ সব কিছুর মধ্যে শান্তি দান করবে, কবুল করুক, আমিন। আমার গরিব নেওয়াজের ফাতিহা শরীফ আয়োজন করার আমাদের সবাইকে কবুল করুক, দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়া।